মাঝে আর দুদিন, তারপরেই আগামী 23 জানুয়ারি গোটা রাজ্য মেতে উঠবে বাগদেবীর আরাধনায়। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে ধলাই জেলায়ও ব্যস্ত মৃৎশিল্পীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাড়িঘরেও পূজিত হবেন বিদ্যার দেবী। এদিকে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে রাজধানী আগরতলা সহ সমগ্র পশ্চিম জেলায়। স্টুডিওতে মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে, চারদিকে সাজো সাজো রব। মৃৎশিল্পীরা জানালেন, এবছরের চাহিদা গত বছরের মতোই রয়েছে। অন্যদিকে গোমতী জেলার সদর উদয়পুরের পালপাড়া থেকে শুরু করে প্রতিটি এলাকায় মৃৎশিল্পীরা দিনরাত কাজ করে চলেছেন প্রতিমা তৈরিতে। চলতি বছরে গোমতী জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিমার চাহিদা অনেক বেড়েছে। সরস্বতী পুজো তো আপনার 23শে জানুয়ারির দিন। তার মধ্যে এবছরের ঠান্ডাটাও একটু বেশি ছিল। তো সরস্বতীর ব্যবসাটা তো খুব একটা ভালো নয় আমাদের রাজ্যে। মানে অন্যান্য পুজো যেই পরিমাণে হয় সেই তুলনায় অনেকটাই কম হয় সরস্বতী পুজো। স্কুল কলেজে যারা যারা হয় তারা এসছে সবাই, ওদের ঠাকুরগুলো করেছে, আর কিছু কিছু বাড়িঘরে ঠাকুর হয় ওগুলো করেছি সব। চাহিদা আছে মোটামুটি, চাহিদা অনুযায়ী যোগান কম আছে। মানে আমাদের মাটির মূর্তি, মানে ডাইসের মূর্তি না, ব্যানার মূর্তি চাহিদা চাহিদা বেশি আছে কিন্তু যোগান কম আছে। ডাইসের মূর্তি অ্যাভেলেবেল আছে। আগে যেরকম আপনার পরীক্ষা ছিল ডিসেম্বর জানুয়ারি মাসে, ওই সময় তো মানুষের মধ্যে একটা উল্লাস ছিল যে পরীক্ষা পাশ করেছি পূজা করব, কিন্তু এখন ওই জিনিসটা নেই। তারপরে আপনার মোবাইলে সবাই সব কিছু দেখতে পাচ্ছে। এখন আর ওই আগে যখন রাস্তায় কি মুড়ে মুড়ে পূজা হতো, এখন আর ওই পূজাটা নেই, যার দরুন সরস্বতী পূজাটা কমে গেছে।